জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ ও ঈশ্বরের আশীর্বাদে আশা করি আমরা সবাই সুস্থ সুন্দর আছি। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক সবাইকে। জয় যিশু, হালেলুয়া। তো ঈশ্বর আরো একটি ভজন গান হবে, হালেলুয়া। যিশুর জয় গান মোরা সকলে গাই, যিশুর জয় গান মোরা সকলে গাই, প্রাণ ভরে গে যেতে চাই, লজ্জা ভয় মোদের নাই নাই রে, লজ্জা ভয় মোদের নাই। যিশুর জয় গান মোরা সকলে গাই, যিশুর জয় গান মোরা সকলে গাই, প্রাণ ভরে গে যেতে চাই, লজ্জা ভয় মোদের নাই নাই রে, লজ্জা ভয় মোদের নাই। পাপীর তরে প্রভু যিশু ক্রুশে দিলেন প্রাণ, বিশ্বাসে যে গ্রহণ করে পায় সে পরিত্রাণ। পাপীর তরে প্রভু যিশু ক্রুশে দিলেন প্রাণ, বিশ্বাসে যে গ্রহণ করে পায় সে পরিত্রাণ। সে প্রেমের সীমা নাই, তাহার তুলনা নাই, সে প্রেমের সীমা নাই, তাহার তুলনা নাই, তাহারি জয় গান গে যাই, লজ্জা ভয় মোদের নাই নাই রে, লজ্জা ভয় মোদের নাই। যিশুর জয় গান মোরা সকলে গাই, যিশুর জয় গান মোরা সকলে গাই, প্রাণ ভরে গে যেতে চাই, লজ্জা ভয় মোদের নাই নাই রে, লজ্জা ভয় মোদের নাই। যিশুর রক্তে শুচি হয়ে বাঁচতে যদি চাও, লজ্জা মান ভুলে তারে বরণ করে নাও। যিশুর রক্তে শুচি হয়ে বাঁচতে যদি চাও, লজ্জা মান ভুলে তারে বরণ করে নাও। সে প্রেমের সীমা নাই, তাহার তুলনা নাই, সে প্রেমের সীমা নাই, তাহার তুলনা নাই, তাহারি জয় গান গে যায়, লজ্জা ভয় মোদের নাই নাই রে, লজ্জা ভয় মোদের নাই। যিশুর জয় গান মোরা সকলে গাই, প্রাণ ভরে গে যেতে চাই, লজ্জা ভয় মোদের নাই নাই রে, লজ্জা ভয় মোদের নাই নাই রে, লজ্জা ভয় মোদের নাই। হালেলুয়া। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের বাক্যে যাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব। হালেলুয়া, 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 হালেলুয়া। ধন্যবাদ ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই। হে স্বর্গময় জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ জানাই প্রভু, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু, তোমার নামকে উচ্চকিত করি। মহান ঈশ্বর তোমায় ধন্যবাদ জানাই, সর্বশক্তিমান ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই। ও হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু যিশু তোমায় ধন্যবাদ জানাই প্রভু, সুন্দর দিন সুন্দর সময় দিয়েছো প্রভু। এই দিন অনেকে দেখতে চেয়েও দেখতে পাইনি প্রভু, তুমি আমাদের দেখতে সাহায্য করেছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ জানাই প্রভু। প্রভু এই দিনে তোমার প্রশংসা করি, গৌরব করি প্রভু, তুমি খুব সুন্দর সময় সুযোগ করে দিয়েছো প্রভু, তোমার বাক্য, তোমার ভজন, তোমার আশীর্বাদ প্রভু। প্রভু সেই জন্য তোমায় ধন্যবাদ জানাই প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। প্রভু তোমার বাক্য বলে প্রভু যে সমুদ্রের জগতে যাবো তোমার সুসমাচারকে প্রচার করো প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। প্রত্যেকটা মানুষ যেন মন ফিরায় প্রভু এবং তার যেন পরিবর্তন হয় প্রভু, তাদের জীবনে যেন তোমাকে গ্রহণ করে প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু যিশু। আজকের বাক্য প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু, এই বাক্যের মধ্যে দিয়ে আমাদের চেতনা জ্ঞান বুদ্ধিকে তুমি খুলে দাও প্রভু, এই বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের আশীর্বাদ করো প্রভু। আমরা যদি কোনো ভুল হয়ে থাকি প্রভু, তুমি আমাদের সঠিকভাবে বৃদ্ধি করো প্রভু, সঠিকভাবে চালাও প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু যিশু। সেই জন্য তোমায় ধন্যবাদ জানাই। হালেলুয়া। মহান ঈশ্বর তোমায় ধন্যবাদ জানাই। হালেলুয়া। তো আজকের বাক্য প্রেরিত 14 অধ্যায় 8 পদ। হালেলুয়া। লুস্ত্রায়
এক ব্যক্তি বসিয়া থাকিত, তাহার পায়ে বল ছিল না, সে মাতৃগর্ভ হইতে খঞ্জ কখনো চলে নাই। হালেলুয়া। সেই লুস্ট্রায় নামে যে ব্যক্তি ছিল, সে কি মায়ের গর্ভ থেকে খঞ্জ ছিল। আর ঈশ্বর ছাড়া কোনো মানুষের দ্বারা কি সেই বাক্য বলা সম্ভব নয়। এবং সে যখন মায়ের গর্ভ থেকে খঞ্জ ছিল, তখন কি সে তারা কি সেই খঞ্জ সে যদি না বিশ্বাস করতো, সেই কি ঈশ্বরের বাক্যকে সে যদি না বিশ্বাস করতো, তাহলে সে কিভাবে সুস্থ হবে। হালেলুয়া। তো কি সে মায়ের গর্ভ থেকে, আমরা সেই জগতে কি শুনি না, যারা মায়ের গর্ভ থেকে যে খঞ্জ বোবা কি সেই আর কখনো কি ঠিক হয় না। আমরা এটা শুনেছি যে মায়ের গর্ভ থেকে যারা সেই হয় নুলা যা কিছু, ঈশ্বরের ধন্যবাদ হোক, যা কিছু হয় কি তারা কখনো কি ঠিক হয় না। কিন্তু ঈশ্বরেতে দেখো পুরোটাই ব্যতিক্রম। সে কি মায়ের গর্ভ থেকে খঞ্জ ছিল, সে কখনো চলে নাই, সে কখনো হাঁটতে পারেনি। কিন্তু সেই সময় কি সেই ব্যক্তি পৌলের কথা শুনিতেছিল। সেই ব্যক্তি কি সেই পৌল যে আগে কি শৌল ছিল, যে সেই ঈশ্বরের সন্তানদের মারধর করতে, ঈশ্বরের সন্তানদের বেশি নিন্দে তাড়না করতে, যখন সে বিশ্বাস করলো, তখন কি তার জীবনেও সেই নিন্দে তাড়না এসে উপস্থিত হলো। সে যখন বিশ্বাস করলো, তখন তার জীবনেও কি নিন্দে তাড়নার মধ্যে দিয়ে উপস্থিত হলো। হালেলুয়া। সে যখন বিশ্বাস করলো, সেও তখন কি সেই নিন্দে তাড়নার মধ্যে দিয়ে উপস্থিত হইল। সেও তখন কি সেই নিন্দে তাড়নার মধ্যে দিয়ে বিশ্বাস করলো। হালেলুয়া। সেই কথা হচ্ছে সেই ঘরে যে পরমানের উপরে হালেলু না সেই ধারে ঘরে হালেলুয়া। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। সেই জন্য সেই ব্যক্তি কি খঞ্জ ছিল, সে কি হাঁটতে পারতো না, সে কি তার মধ্যে হয়তো সে প্রথম থেকেই কি দেখে তার মনে কষ্ট হচ্ছিল যে আমি কেন এরকম, আমার সাথেই কেন এরকম হলো। তো আমাদের মধ্যেও কি এই প্রশ্ন জাগে, আমার সাথেই কেন এত দুঃখ, আমার জীবনে কেন এত কষ্ট, আমার জীবনে কেন প্রভু এত সমস্যা নিয়ে আমাকে পাঠিয়েছো। তার থেকে যদি আমি না জন্মাতাম তো তাহলে ভালোই হতো। হালেলুয়া। তো দেখো, তোমার জীবনের সমস্যা, তোমার জীবনে কষ্ট, তোমার জীবনে দুঃখ ঈশ্বর অবশ্যই দেখছেন, কিন্তু তুমি ধৈর্য ধরো, ঈশ্বর তোমাকে ঠিক আশীর্বাদ করবেন। হালেলুয়া। তো সেই লুস্ট্রায় যখন এক ব্যক্তি সে খঞ্জ ছিল, সেই খঞ্জ কি করতো না, সেই খঞ্জ কি কখনো চলে নাই। আর সেই ব্যক্তি পৌলের কথা শুনিতেছিল। পৌল যখন ঈশ্বরের সুসমাচারকে প্রচার করছিল, পৌল যখন ঈশ্বরের যখন সুসমাচারকে প্রচার করছিল, তখন পৌলের কথা সেই খঞ্জ ব্যক্তিটা পৌলের কথা শুনছিল এবং কি শুনছিল, তিনি তাহার প্রতি এক দৃষ্টে চাইয়া সুস্থ হইবার জন্য তাহার বিশ্বাস আছে দেখিয়া উচ্চরবে কহিলেন। সে কি আমাদের মধ্যে কি বিশ্বাস, আমাদের মধ্যে কি মেন ঈশ্বরেরতে কি বিশ্বাস, আমাদের বিশ্বাসটা যদি আমাদের থাকে, আমরা সমস্ত কিছুই করিতে পারবো। সেই বিশ্বাসটাই কি আমাদের মেন, সেই বিশ্বাস আমাদেরকে করতে হবে। হালেলুয়া। বিশ্বাস যদি আমরা করি, তাহলে আমরা সমস্ত কিছুই করতে পারবো। সেই জন্য বিশ্বাসের দ্বারাই আমাদের সমস্ত কিছু সম্ভব। দেখো, সেই ব্যক্তি যখন এক দৃষ্টিতে এবং যখন এক মনে ঈশ্বরের বাক্য শুনছিল, তখন পৌল তখন বুঝতে পেরেছিল যে এই ব্যক্তি মন দিয়ে ঈশ্বরের বাক্য শুনছে এবং সে ঈশ্বরকে বিশ্বাস করছে। এবং যখন সে ঈশ্বরকে বিশ্বাস করছে, তখন কি পৌল তখন বুঝতে পারলো যে এ কি সুস্থ হবার জন্য এর মধ্যে সে বিশ্বাস আছে, সে খঞ্জ ঈশ্বর পারেন। কারণ ঈশ্বরের বাক্য বলছে, আকাশের নিচে মনুষ্যদের মধ্যে এমন কোনো নাম নেই যে নামেতে আমাদেরকে পরিত্রাণ দিতে পারে। একমাত্র সেই যিশুর নাম ছাড়া আমাদের মধ্যে পরিত্রাণ নেই। একমাত্র প্রভু যিশুর দ্বারাতেই সম্ভব। কারণ ঈশ্বরের বাক্য বলছে, সেই প্রভু যিশুর দ্বারাতে অন্ধ ব্যক্তি সেই দৃষ্টি পায় এবং খঞ্জ ব্যক্তি চলে এবং মৃত লাসারকে জীবন দেয়। হালেলুয়া। বাক্যে আছে না নেই? তাহলে ঈশ্বর সেই খঞ্জ ব্যক্তিকেও চলতে সাহায্য করবেন। হালেলুয়া। আমরা দেখি তারপরে যে কি
সুস্থ হইবার জন্য তাহার বিশ্বাস আছে দেখিয়া উচ্চভাবে বলিলেন, তোমার পায়ে ভর দিয়া সোজা হইয়া দাঁড়াও। তাতে সে লাফ দিয়া উঠিল ও হাঁটিতে লাগিল। আমেন, হালেলুয়া। কতটা ঈশ্বরের গৌরব করা যায়, কতটা ঈশ্বরের প্রশংসা করা যায়। মহান ঈশ্বরের ধন্যবাদ। ঈশ্বর কতটা উত্তম ঈশ্বর, যার দ্বারাই সমস্ত কিছু সম্ভব। কারণ ঈশ্বরের বাক্য বলছে যে আমার কাছে অসম্ভব কিছু নেই। আমাকে যদি কেউ মন থেকে বিশ্বাস করে, মন থেকে কেউ যদি চায়, সে কখনো বিনষ্ট হয় না, সে কখনো নিরাশ হয় না। যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি তাহলে কি আমরা সমস্ত কিছুই করতে পারবো। হালেলুয়া। সেই ব্যক্তিকে যখন পৌল বলল যে যে তুমি তোমার পায়ে ভর দিয়া সোজা হইয়া দাঁড়াও, সে তার বিশ্বাসের সহিত লাভ দিয়ে উঠলো, লাভ দিয়ে উঠলো। সে সোজা হয়ে দাঁড়ালো, লাভ দিয়ে উঠলো। তাহলে ঈশ্বর কতটা মহান। ঈশ্বর অলৌকিক কার্য করলেন না করলেন না? ঈশ্বর অলৌকিক কার্য করলেন। আমাদের মধ্যে যদি সেই বিশ্বাস থাকে তাহলে আমরাও কি সেই অলৌকিক কার্য করতে পারবো, আমরাও সেই করতে পারবো। হালেলুয়া। আমাদের মধ্যে সেই বিশ্বাসের প্রয়োজন আছে। দেখো, সেই ব্যক্তি খঞ্জ, মায়ের গর্ভ থেকে খঞ্জ। তাই সে হয়তো অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক রোজার বাড়ি গেছে, অনেক কিছু করেছে, সে হয়তো তার দেয়ালে পিঠ থেকে গেছে, সে হয়তো আর কিছুই করতে পারবে না। কিন্তু কি, তার এমনই একটা দিন যখন সে পৌলের সুসমাচার পেল এবং পৌলের যখন সুসমাচার শুনলো, দেখো ঈশ্বর আমাদের জন্য কিছু পরিকল্পনা করে রাখেন, ঈশ্বরের মহিমা প্রকাশ হওয়ার জন্য। ঈশ্বর আমাদের জন্য কিছু পরিকল্পনা করে রাখেন আমাদের জীবনে কার্য হওয়ার জন্য। আমরা কতজন বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের জীবনে অলৌকিক কার্য করবেন? আমরা যদি বিশ্বাস করি তোমার জীবনে হয়তো সমস্যা, তোমার জীবনে কষ্ট, কিন্তু ঈশ্বর সেই কষ্ট তোমার দেখছেন। ঈশ্বর তোমার চোখের জল, ঈশ্বরের বাক্য বলছে না, তোমার চোখের জল আমি ধরে রেখেছি, সেই চোখের জল তোমার আমি ফেলতে দিইনি মাটিতে। তাহলে তিনি কতটা মহান ঈশ্বর। হালেলুয়া। আমরা একবার ঈশ্বরের গৌরব করি। হালেলুয়া। সেই ঈশ্বরেরই ধন্যবাদ করি। হালেলুয়া। সেই মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, সেই ঈশ্বরের গৌরব করি বা স্তুতি করি, ঈশ্বরের প্রশংসা করি। সেই জন্যে সেই ব্যক্তির মধ্যে বিশ্বাস ছিল বলে সে সে কি লাভ দিয়ে উঠলো এবং সে হাঁটতে লাগলো। হালেলুয়া। হালেলুয়া। সেই জন্য কি সেখানে তখন অনেক মানুষ ছিল, বললো কি দেবতার অবতার রূপ ধারণ করেছেন। সেই পৌলকে বললো কি যে দেবতার তাহার আমাদের মধ্যে তখন কি বললেন যে হাঁটিতে লাগলো। সেখানে সকলে দেখে কি অবাক হয়ে গেল। তাহলে ঈশ্বরই পারেন আমাদের জীবনে। আসি আমরা এই বাক্য দ্বারা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ঈশ্বর আমাদের সেই বাক্য দিয়েছেন, আজকে আমাদের আত্মার খাদ্য দিয়েছেন। কারণ আমরা জাগতিক খাবার খেয়েও আমাদের যেমন পেটে আমাদের খিদে পেলে যেমন আমাদের খাবারের প্রয়োজন হয়, একমাত্রই সেরকম আমাদের আত্মার একমাত্রই ওষুধ কি আমাদের সেই বাক্য, সেই জীবন্ত বাক্য। হালেলুয়া। 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 ধন্যবাদ ঈশ্বর, তোমায় ধন্যবাদ। হে স্বর্গময় জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ জানাই প্রভু। তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু, তোমার নাম উচ্চকিত করি মহান ঈশ্বর। তোমায় ধন্যবাদ জানাই সর্বশক্তিমান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই। ও হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু যিশু তোমার গৌরব করি প্রভু, তোমার স্তুতি করি, তোমার প্রশংসা করি প্রভু। আজকের বাক্য প্রভু তুমি খুব সুন্দরভাবে আমাদের বুঝতে সাহায্য করো প্রভু। এই বাক্য প্রভু আমাদের মধ্যে সেই বিশ্বাস দাও প্রভু, সেই বিশ্বাসের দ্বারাই প্রভু সেই পাহাড়ের মতো সমস্যা যেন আমাদের জীবন থেকে দূর হয়ে যায় প্রভু। সেই পাহাড়ের মতো সমস্যা যেন আমাদের জীবন থেকে সরে যায় প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, আমাদের জীবনে তুমি আশীর্বাদ করো প্রভু। সেই পাহাড়ের মতো সমস্যা যেন আমাদের হৃদয় থেকে, আমাদের মন থেকে, আমাদের জীবন থেকে সরে যায় প্রভু। পাহাড়ের মতো, পর্বতের মতো সমস্যা প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু। সেই ব্যক্তিকে তুমি সুস্থ করেছো প্রভু, আজকের বাক্য দ্বারাই তুমি আমাদের বললে প্রভু। সেই ব্যক্তিকে তুমি সেই পৌলের যে ভাববাণী শুনছিল প্রভু, তাই সে বিশ্বাস করলে এবং সে লাভ দিয়ে উঠলো প্রভু। সে খঞ্জ ছিল প্রভু, তুমি আমাদের জীবনে আলো জেলে দাও প্রভু, আমাদের জীবনে তুমি আশীর্বাদ করো প্রভু। সেই বিশ্বাস যেন আমাদের মধ্যে হয় প্রভু, কোনো সন্দেহের আত্মা যেন আমাদের মনের মধ্যে না থাকে প্রভু। তুমি টাচ করো প্রভু, স্পর্শ করো প্রভু।
প্রভু এই বাক্য যতজন শুনবে প্রভু প্রত্যেকে তুমি আশীর্বাদ করো প্রভু। এই বাক্য দ্বারাই প্রভু প্রত্যেকে যেন আশীর্বাদ পায় প্রভু। তোমার জীবন্ত ক্রুশ যেন তোমার আশীর্বাদ করে প্রভু। হালেলুয়া। ওরা সাকারাবা খোরাবা তোমাকে রাখতে মতো সাকাতে মাকে রাখতে হতে কারোর যদি কোনো কিছু সমস্যা থেকে দেখায় প্রভু এই মুহূর্তে তুমি টাচ করো প্রভু। কারোর মধ্যে যদি অভাবের আত্মা থেকে থাকে প্রভু এই মুহূর্তে তুমি টাচ করো প্রভু। কারোর মধ্যে যদি কোনো রোগের সমস্যা থেকে থাকে প্রভু এই মুহূর্তে টাচ করো প্রভু। কারোর শরীরের মধ্যে যদি সমস্যা থেকে থাকে প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু। তোমায় ধন্যবাদ জানাও প্রভু। টাচ করো প্রভু, টাচ করো প্রভু, টাচ করো পবিত্র আত্মা এসো প্রভু। এই হৃদয় আশ্বাস জন্য তোমাকে আহ্বান জানাচ্ছি এসো পবিত্র আত্মা এসো প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু যিশু। তোমায় ধন্যবাদ দি। হালেলুয়া হালেলুয়া। মহান ঈশ্বর তোমায় ধন্যবাদ দি। ও স্বর্গময় জীবন্ত ভিতরে তোমায় ধন্যবাদ জানাই। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড প্রভু। প্রভু বিশ্বাস করি প্রভু তুমি আশীর্বাদ করেছো প্রভু, সেই জন্য তোমায় ধন্যবাদ জানাই। বিশ্বাস করে আশীর্বাদ করলে প্রভু, গ্রহণ করলে প্রভু, তাই জন্য তোমায় ধন্যবাদ জানাই প্রভু। তুমি সেই রাজাদের রাজা প্রভুদের প্রভু, সেই ইমরানুয়েল নাসরত খ্রিস্ট যিশু নামেতে চাইছি পিতা। আমেন আমেন আমেন। হালেলুয়া হালেলুয়া। ধন্যবাদ ঈশ্বর, তোমায় ধন্যবাদ জানাই। হালেলুয়া। তো তোমরা যারা ঈশ্বরের কাছে কোনো কিছু বিষয় নিয়ে প্রার্থনা করবে তো কি তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমরা তোমাদের জন্য প্রার্থনা করব। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন। প্রার্থনা করতে পারো, আমরা তোমাদের জন্য প্রার্থনা করব, যা কিছু সমস্যা থাকুক না কেন। হালেলুয়া। আমেন।